মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশপাশের এলাকা। সকাল, সন্ধ্যা কিংবা রাত প্রকাশ্যে মাদক সেবন আর কেনা বেচা চলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও। হাত বাড়ালে মিলছে পেথোডিন, গাঁজা সহ নানা ধরনের মাদক। এতে জড়িত আবার ঢাকা মেডিকেলের অনেক কর্মচারীও। এমন পরিস্থিতিতে শুধু স্বাস্থ্য ঝুঁকিই নয়, বাড়ছে সামাজিক নিরাপত্তার ঝুঁকিও। নাজিমুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রাজু আহমেদ রুবেল। ঢাকা মেডিকেল ও তার আশপাশের ব্যস্ত সড়ক, পথচারীরা ছুটছে গন্তব্যে। এরই মাঝে দিনের আলোয় চলছে মাদক সেবন, চলছে বেচাকেনাও। চিকিৎসায় ব্যবহৃত ঔষধ সিরিঞ্জে ভরে নিজ দেহে পুশ করছে মাদক সেবীরা। একই সূচ আবার ব্যবহার করছেন অনেকজন। ভয়ঙ্কর সেসব মাদকের প্রভাব তাদের দেহে স্পষ্ট। তাদের কেউ দিনমজুর, কেউ ঢাকা মেডিকেল হাসপাতালের কর্মচারী, কেউ বা ছিন্নমূল মানুষ। তবে তাদের অসহায়ত্ব দেখে আবেগে ভেসে যাওয়ার সুযোগ কম। তাদের অনেকেই ভয়ঙ্কর মাদক বিক্রেতা চক্রের সদস্য। কয়েকশো টাকায় নিজেরাই তা বিক্রি করছে অন্য মাদক সেবীদের কাছে। কতদিন ধরে নেন? এই 15-20 বছর। কত টাকা লাগে এটা নিতে? 300-400 টাকা লাগে। 3-4 পদের নাম আছে, একটা লুপু শিশি, একটা বনো শিশি, আর একটা এম্পো, একটা পেতারিং। এই 4 পদের 4টা। নেশা আগে হিরোইন খাইতাম, তারপরে নিই। প্রকাশ্যে মাদক বিক্রির পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই নিজেদের প্রভাব জানান দেন তারা। আমি আইনের লোক, এই রাস্তার আইনের লোক। আমি এটি বিক্রি করতে যাবো, আমি তো লাগাই। আপনি নেন? হ্যাঁ। এগুলো নিলে কি হয়? নেশা সিগারেট খেলে কি হয়? আপনি সিগারেট খেলে কি হইব? এরকমই। দিন গড়িয়ে রাত, পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে মাদকের চিহ্ন। এ নিয়ে দায় এড়াচ্ছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সদস্যরা। আমি তো দেখি না, আমি তো আর বাইরে বেশি ডিউটি করি না, আমি তো ভিতরের কাজ করি, আমরা বাইরেরটা বেশি কাজ করি না। ঠিক আছে। তবে নিয়মিত অভিযান চলছে বলে জানান শাহবাগ থানার ওসি। ডিলার টাইপের যারা, আমরা বেশ কয়েকজনকে অলরেডি যে চেইনটা ধরার জন্য আমরা বেশ কয়েকটা ডিলারকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা অনেক মাদক ইতিমধ্যে উদ্ধারও করেছি। নিয়মিত এসব মাদক গ্রহণে দেহে মারাত্মক ক্ষতিকর প্রভাবের ব্যাপারে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বলেন, ভবিষ্যতে রাজনৈতিক হাতিয়ারেও পরিণত হতে পারে মাদকাসক্তরা। শরীরের প্রতিটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তারা নিজেরা মাদক খায়, তারা আবার মাদকের ব্যবসা করে, তারা আবার অন্যান্য অপরাধে জড়িত হয়, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হয়। এবং দেশের যারা হর্তাকর্তা, গডফাদার যারা আছে, তারা এদেরকে ব্যবহার করে, তারা এদেরকে মাদক দিয়ে পালে এবং তাদেরকে দিয়ে তার রাজনৈতিক অপকর্ম বা অন্যান্য এলাকার অপকর্ম তাদের দিয়ে সাধন করে ফেলে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা 83 লাখ। তাদের বেশিরভাগই পুরুষ। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।